বাংলাদেশের মার্কেটে চলে আসলো ভিভোর আরও একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো Y31D। কি স্পেক্সের যে জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার মধ্যে প্রথমে হচ্ছে 7200 মিলিঅ্যাম্পের একটা বিশাল ব্যাটারি রয়েছে ফোনটিতে। এছাড়াও ফোনটি IP68 and 69 প্লাস ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ। সেই সাথে ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s Gen 2 চিপসেট। এছাড়াও ফোনটিতে ভিভোর একদমই লেটেস্ট একটা UI রয়েছে। সো সব কিছু মিলিয়ে আসলে ফোনটি কেমন হচ্ছে প্রাইস অনুযায়ী সেটা অবশ্যই জানা দরকার। যদি আমরা ফোনটির প্রাইসের দিকে খেয়াল করি তাহলে তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। তার মধ্যে 6128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 24,999 টাকা এবং 8128 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 26,999 টাকা এবং 8256 ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 31,999 টাকা। এখন প্রাইস অনুযায়ী কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে সেটাই জানতে পারবো আমরা স্টেপ বাই স্টেপ এই পুরো ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এই ফোনটার প্রি বুক শুরু হচ্ছে 1 মার্চ থেকে, যেটা চলবে 4 মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি প্রি বুক করেন তাহলে ফোনটিকে ছাড়াও আপনি একটা টি শার্ট পেয়ে যাবেন, সেই সাথে একটা ইন্টারনেট বান্ডিল পেয়ে যাবেন, আর ডিসপ্লে নষ্ট হয়ে গেলে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আপনারা পেয়ে যাবেন। আর ফোনটি ফার্স্ট সেল শুরু হবে 5 মার্চ থেকে। আর এই সময়ের মধ্যে যদি আপনারা ফোনটাকে কিনেন তাহলে শুধু এই গিফটটা ছাড়া বাকি 2টা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ মূল ভিডিও শুরু করি। শুরুতেই আমরা বক্স কন্টেন্টটা চেক করি, দেখি বক্সে কী কী রয়েছে। বক্সে প্রথমেই আমরা আমাদের সেই ডিভাইসটিকে দেখতে পাচ্ছি। ওকে, এটাকে সরিয়ে রাখছি, যেটা নিয়ে পরে ইন ডিটেলসে কথা বলবো। তারপর দেখি বক্সে কী রয়েছে। একটা ট্রান্সপারেন্ট সিলিকনের একটা ব্যাক কভার রয়েছে। তারপর দেখতে পাচ্ছি একটি 44 ওয়াটের ফ্লাশ চার্জার রয়েছে, USB Type-C কেবল রয়েছে, সিম ইজেক্টর রয়েছে, সেই সাথে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলেন এবার মূল রিভিউয়ে যাই। ভিভো Y31D একটা সলিড বিল্ডের ফোন। ফোনটাকে হাতে নিলে না একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, বিশেষ করে রিয়ার পার্টটাতে এতে চমৎকার সুন্দর একটা ইফেক্ট আছে, যেটা লাইটিং কন্ডিশন চেঞ্জের সাথে সাথেই চেঞ্জ হয়, দেখতে কিন্তু বেশ জোস লাগে। আর ম্যাট ফিনিশ হওয়াতে আঙ্গুলের চাপ বসে না একদমই। মেটালিক ক্যামেরা হাউজিংটি এটাকে আরেকটু ফ্ল্যাগশিপ ফিল দিচ্ছে। আমার হাতের কালারটি হচ্ছে গ্লো হোয়াইট, এছাড়াও কিন্তু আরও 2টা কালার রয়েছে, ফেস্টিভ রেড এবং স্টারলাইট গ্রে নামে আরও একটা কালার রয়েছে। ফোনটির সাইড ফ্রেমটুকু মেটাল বা অ্যালুমিনিয়াম মনে হলেও বস্তুতপক্ষে এটা প্লাস্টিক, সম্পূর্ণ ফোনটাই প্লাস্টিক বিল্ডের। যদি ফোনটা সামনের দিকে চলে আসি, এখানে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেওয়া রয়েছে, তবে সিন এবং সাইড বেজেলটা ভাই আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে। এই জায়গাটা আর একটু বেশি নেরো করলে ফোনটাকে দেখতে আরও বেশি ভালো লাগতো। স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে, এইটা একটা ভালো জিনিস। আর বাম পাশে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি অনলি 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার SD কার্ড ব্যবহারের সুযোগ কিন্তু এখানে নেই। আর যদি ফোনটা ডান পাশে আসি তাহলে এখানে ভলিউম রকারের নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করে। আর নিচের দিকে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু নেই, এটা কিন্তু গায়েব করে দিয়েছে। যাই হোক, এইটাতে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকারটা এইখানে না, জাস্ট এইখানে দেওয়া হয়েছে। স্পিকারটা কিন্তু বেশ লাউড, তবে খুব একটা ক্লিয়ার না। লাউডনেসটা কিন্তু অনেক। আপনি যদি ভলিউম 70 থেকে 75%-এর মধ্যে রাখেন তাহলে মোটামুটি ভালো ভলিউম পাবেন। বাট এটা 400x পর্যন্ত কিন্তু এটার ভলিউম নিয়ে যাওয়া যায়। বাট এই লেভেলে নিয়ে গেলে সাউন্ড অনেক লাউড হবে, বাট এতটা ভালো কোয়ালিটি আপনি পাবেন না। আর বেসের পরিমাণটাও আমরা কিছুটা কম পেয়েছি। উইক ব্যাটারি হওয়ার কারণে ফোনটা কিন্তু একটু বেশি মোটা এবং ভারী হয়েছে। আমার হাতের ফোনটা হচ্ছে 219 গ্রাম হচ্ছে ওয়াইড এবং থিকনেস হচ্ছে 8.49 মিলিমিটার। সো আপনাকে যদি বিশাল ব্যাটারি অ্যাডভান্সিসটা নিতে হয় তাহলে এইটুকু অবশ্যই আপনাকে সহ্য করতে হবে। আর এইটাও খুব একটা ব্যাপার না, ধীরে ধীরে ব্যবহার করতে করতে এই যে আমার মতো আর কি আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ভিডিও শুরুতে আপনাদের যেটা বলছিলাম, ফোনটি IP68 and 69 প্লাস ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ। সো নর্মালি যদি আপনি ফোনটি নিয়ে সুইমিং টুইমিং করেন, বৃষ্টির পানিতে ভিজান, তাহলে কিছুই হবে না। অনেকে আছে বাইক চালান, এই ধরনের প্রবলেম ফেস করেন, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আর এইটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি রয়েছে, সো আপনি এইটাকে পানির নিচে নিয়ে গিয়ে ছবিও তুলতে পারবেন প্লাস ভিডিও ধারণ করতে পারবেন। আর একটা ট্র্যাপেই এটার পানিটা কিন্তু সরিয়েও ফেলতে পারবেন, এই একটা সুবিধা। ফোনটিতে মিলিটারি গ্রেড ডফ রেসিস্ট্যান্স সার্টিফিকেট রয়েছে। সো নর্মালি যদি ফোনটা আপনার হাত থেকে পড়ে টরে যায় বা আপনি বাইকে উঠছেন এরকম অবস্থায় পড়ে টরে যায় তাহলে খুব একটা ক্ষতি হবে না। সো আপনি কিছুটা হলেও নিরাপদ থাকবেন। এবারে আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। ফোনটাতে 6.75 ইঞ্চির একটি HD+ রেজুলেশন IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন 1540x720 পিক্সেল। ডিসপ্লের এই জায়গাটাতে কিছুটা কমতি রয়েছে। 25,000 টাকা প্রাইস রেঞ্জের একটা ফোনে অনলি HD+ রেজুলেশনের ডিসপ্লে, হ্যাঁ এইটা আপনি বলতে পারেন যেহেতু স্মার্টফোনের দাম অনেক বাড়ছে সেই হিসাবে মানতে পারেন। বাট এইটা যখন আপনার 32,000 টাকার মধ্যে যাবে তখন কিন্তু আপনি খুব একটা মানতে পারবেন না।
আই থিঙ্ক এই জায়গাটায় একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। যেহেতু এটা অনলি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, সো কিছুটা ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনি নোটিস করবেন। তবে ডিসপ্লে আইপিএস হওয়ার সত্ত্বেও এর কালার রিপ্রোডাকশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ডিসপ্লেতে কালার নেগেটিভিটি জনিত কোনো ইস্যু নেই, টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু আমি কিন্তু নোটিস করিনি। ডিসপ্লেটা 1250 নিট হাই ব্রাইটনেস মোডে চলে। ডে লাইটে আউটডোরে শেডো এরিয়াতে কোনো সমস্যা হয় না, বাট ডিরেক্ট সানলাইটে যখন আপনি এটাকে অপারেট করবেন তখন আপনি কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। আই থিঙ্ক এই জায়গাটায় ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে ভালো হতো। এইটা 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু বেশ ভালোভাবে পোস্ট করতে পেরেছে। আমরা যখন স্ক্রলিং বা ট্রানজ্যাকশন বা এই ধরনের নর্মাল কাজগুলো করছিলাম তখন 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু আমরা রেগুলারই পাচ্ছিলাম। ডিসপ্লে আইপিএস হওয়ার পরে কিন্তু ভিভো এখানে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা দিয়েছে, বাট এটা কাজ করে ভালো, কিন্তু ব্যাটারি টাইম একটু বেশি হবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। এবারে আসি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 2 ইউজ করা হয়েছে, যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 610। আরেকটা কথা বলে দেই, এটা কিন্তু একটা 4G চিপসেট। এর পারফরমেন্স কিন্তু আপনারা পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 বা 85 যেটা ছিল সেটা থেকে কিন্তু অনেক বেশি ফাস্টার পাবেন। এইটা কিন্তু ভাই মোটেও কোনো হেভি চিপসেট না। আপনি যদি রেগুলার কাজগুলো করেন, যেমন ফেসবুকিং, ইউটিউবিং বা লাইভ স্ট্রিমিং বা নেট ব্রাউজিং, এই ধরনের কাজ যদি করেন তাহলে এটা কিন্তু মোটামুটি ভালোই আপনাকে সাপোর্ট দিতে পারবে। বাট আপনি যদি চিন্তা করেন যে মাল্টিটাস্কিং করবেন বা হেভি গেমিং করবেন তাহলে এইটা আপনাকে খুব ভালো সাপোর্ট দিতে পারবে না। সাপোর্ট দিতে পারবে, তবে সেই লেভেলের সাপোর্ট আপনি পাবেন না। এদিকে আমরা হেভি গেমগুলো প্লে করার চেষ্টা করেছি, এতে পাবজি প্লে করার চেষ্টা করেছি। পাবজি যদি আমরা লোয়ার সেটিংসে প্লে করি তাহলে মোটামুটি প্লেয়েবল থাকে। এছাড়াও আমরা এতে কল অফ ডিউটি প্লে করেছি, সেটা আমরা মিড বা হায়ার গ্রাফিক্স যখন আমরা প্লে করছিলাম তখন FPS 40 থেকে 50 বা 52 এর মধ্যে কিন্তু আমরা মোটামুটি পাচ্ছিলাম। এবং অ্যাসফল্ট 9 যে আমরা প্লে করেছিলাম এইটার কিন্তু গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো পেয়েছি এবং মোটামুটি ভালোভাবে কিন্তু এটা প্লে করা যাচ্ছিল। সো আমি বলবো যে এটা গেমিং চিপসেট না, বাট এটা দিয়ে আপনি শখের বসে গেম টেম প্লে করতে পারবেন। র্যাম হিসেবে ফোনটাতে থাকছে LPDDR4X এবং রম থাকছে UFS 2.2। বাজারের যে সিচুয়েশন, এর থেকে বেশি কিছু আমি প্রত্যাশা করিও না আর করতেও পারি না। অ্যান্ড্রয়েড 16 বেস ভিভোর লেটেস্ট OS অরিজিন OS 6 এর রান করছে ফোনটি। এবারে ফ্যান্টাস OS এর জায়গায় এই ভিন্নতা কেন নিয়ে আসলো, কি ফিচার্স আমরা এ থেকে পাচ্ছি বা কি বেনিফিট পাচ্ছেন, চলুন সেইগুলোই আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। এর নতুন ইউআই লাইট এবং শেডো স্পেস ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে ডেপথ অ্যান্ড ন্যাচারাল লাইট ইফেক্ট দিয়ে ইন্টারফেসটাকে আরও বেশি জীবন্ত করা হয়েছে। লক স্ক্রিনে কাস্টমাইজেশন করার সুযোগ আছে, তবে নোটিফিকেশন স্ট্যাক গ্রুপে দেখানো হয়, যেটা আমার কাছে কিছুটা জগা খিচুড়ি মনে হয়েছে। আর এতে অ্যানিমেশনগুলো আরও বেশি স্মুথ হয়েছে, এই জিনিসটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। আমার এই কদিনের ব্যবহারে এর ইউআই কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু কিন্তু আমি পাইনি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম সব ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এর ইউআই অরিজিন আইল্যান্ড নামে যে ফিচারটি দেখতে পারবেন, এইখানে আপনারা রিয়েল টাইম নোটিফিকেশন প্লাস স্ট্যাটাস দেখতে পারবেন। এর ইউআই সময় উপযোগী অনেকগুলো এআই ফিচার ইউজ করা হয়েছে, তার মধ্যে ছবি এডিটিংয়ের যে ফিচার্সগুলো এগুলো বেশ দারুণ লেগেছে এবং প্রপারলি কাজ করছিল। এছাড়াও শর্টকাটের জন্য আপনারা কপি অ্যান্ড গোতে যেতে পারেন, তাছাড়া ড্র্যাগ অ্যান্ড গো ইত্যাদি ফিচার্স কিন্তু যুক্ত করা হয়েছে, যেগুলো আপনার কাছে পার্সোনালি ভালো লাগবে অনেক। এবারে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটার রিয়ারে দুইটা ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলে আর সেকেন্ডারিতে রয়েছে একটা 2 মেগাপিক্সেল বুকেট লেন্স। আর যখন আমরা ফোনটি সেলফিতে আসছি তখন এখানে আমরা একটা 8 মেগাপিক্সেলে ক্যামেরা দেখতে পাচ্ছি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে আমরা যে ছবিগুলো পেয়েছি তাতে ডিটেলস অ্যান্ড শার্পনেস ঠিকঠাক মতোই ধরে রাখতে পেরেছে। ছবিগুলো খুব একটা ন্যাচারাল না, একটু বেশি স্যাচুরেটেড, যা সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলতে পারেন। লাইট ব্যালেন্স ঠিকঠাক লেগেছে আমার কাছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো রেজাল্ট করেছে বলতে হবে। তবে লো লাইটের ছবিগুলোতে ডিটেলস অ্যান্ড শার্পনেস কিছুটা কমে যায় আর ছবিতে কিছুটা নয়েসও আপনি দেখতে পারবেন। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে সাবজেক্ট সেপারেশন মোস্ট অফ দ্য টাইম ঠিকঠাক থাকলেও মাঝে মাঝে একটু ঝামেলা করে ফেলে, যা হয়তো বা আপনারা এই ছবিটা দেখেই বুঝতে পারছেন। আই থিঙ্ক এই জায়গাটায় বিপুর আরেকটু কাজ করা উচিত ছিল। সেলফি লাভারদের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো পছন্দ হবে। ছবিতে ফেসকে একটু স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেলফিতে অটো HDR আছে, এইটা মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। ফোনটির রিয়ার ক্যামেরা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করা যায়। ফুটেজের কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তবে এখানে 1080pতে মিনিমাম 60 fps দেওয়া উচিত ছিল, অথবা এখানে 2K রেজুলেশনে 30 fps দিলেও মোটামুটি মানানসই ছিল। এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটিতে পাওয়ার আপ করার জন্য 7200 mAh একটা ব্লু বোল্ট ব্যাটারি রয়েছে। এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। সেই সাথে এটাকে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটা 44 ওয়াটের ফ্লাশ চার্জার।
ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার টেনশন করতে হবে না, কারণ 7200 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 6 nm চিপসেট। সো সব মিলিয়ে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন দুর্দান্ত। আমরা প্রায় হেভি ইউজ করে একদিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে 2 থেকে 3 দিন অনায়াসে চলে যাচ্ছিল। স্ক্রিন অন টাইম বলতে এখানে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়। সো সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি আপনার প্যারা থাকে বা এইটা যদি আপনার প্রায়োরিটিতে থাকে, তাহলে এই ফোনটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবে। সো এই 1600 সার্কেল দিয়ে আপনি প্রায় টানা 6 বছর পর্যন্ত খুব ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন ফোনটাকে। সো ব্যাটারি হেলথ খুব একটা নষ্ট হবে না। এবারে যদি আমরা ফোনটির আদার্স ফিচার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটাতে আমরা নেটওয়ার্ক রিসিপশনটা খুবই স্ট্রং পেয়েছি। যেখানে নেটওয়ার্ক একটু কম আছে, মানে আমি যে বাসাটায় থাকি সেখানে বাংলা লিঙ্ক ইউজ করি, সেটা নেটওয়ার্কটা একটু কম পায়, বাট এইটাও দেখলাম যথেষ্ট স্ট্রং পাচ্ছে। এই দিক থেকে এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আর বাকি যে জিনিসগুলো রয়েছে, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড, সবগুলো ঠিকঠাকই লেগেছে আমার কাছে। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। এখন যদি বলি যে ফোনটা আসলে কারা কিনবেন বা কারা কিনবেন না, তাহলে প্রথমে বলি যে এটা ফোনটা কারা কিনবেন। যারা চমৎকার সুন্দর একটা স্টাইলিশ লুকের একটা ফোন খুঁজছেন তাদের জন্য ঠিক আছে। যাদের একটা বিশাল ব্যাটারির প্রয়োজন, মানে দীর্ঘ সময় ব্যাকআপের প্রয়োজন, তাদের জন্য কিন্তু এটা ঠিক আছে। তারপর যদি আপনি চিন্তা করেন যে একটা রিলায়েবল একটা চিপসেটেরও দরকার, সেই ক্ষেত্রেও কিন্তু এটা আপনাকে সাপোর্ট দিতে পারছে। এছাড়াও যদি বিষয়টা এরকম হয় যে আপনি বাইক টাইক চালান, বৃষ্টিতে অনেক সময় ভিজে টিজে যায়, এই ধরনের প্রবলেম আছে, বা হাতটার থেকে পড়ে টরে যায়, তাহলে এইটা কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিতে পারবে। আর বিশেষ করে ব্যাটারির লাইফ সার্কেল যেহেতু 1600, সো সেই হিসাবে কিন্তু নিশ্চিন্ত আপনি প্রায় 6 বছরের মতো আপনি চালাতে পারবেন। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন বা হেভি ইউজ করে থাকেন, তাহলে এটা আপনাকে অতটা সাপোর্ট দিতে পারবে না। তবে শখের বসে আপনি গেম টেম খেললে ঠিক আছে, বাট আপনি গেমার হয়ে থাকলে এটা আপনাকে সাপোর্ট দিতে পারবে না। তারপরে ফোনটা সম্পর্কে সব বিচার বিশ্লেষণ করে ডিসিশন আপনার, যে ফোনটা কিনবেন নাকি কিনবেন না। সো গাইস, ভিডিওটা লেন্দি করবো না, আমি শেষ করবো। ফোনটা সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।